যে রাত মরবেন ওই রাতে যদি সন্ধ্যা মরেন তো পরের দিন যদি ফজরের পরেও জানাজা হয় ওই একটা রাত তো আপনার ঘরের ভিতরে রাখতো না দেখা। ওই নাফরমান সন্তানের জন্য যারা হারাম খাইলেন ভুল করলেন, সুদ খাইলেন ভুল করলেন, কিস্তি নিলেন ভুল করলেন, নর্তকী দেখার জন্য যারা ঘরে টেলিভিশন রাখলেন, এই মুসলমান ভুল করলা ভুল করলা ভুল করলা, তুমি আহাম্মক, তোমার জিফু তো আহাম্মক, তোমার গোটা ফ্যামিলি আহাম্মক। তুমি পরিবার মিল্লা ঐক্যবদ্ধ ভাবে সবাই মিল্লা আগুনের ব্যবস্থা করলে, হ্যাঁ শেষ কথা। খামখেয়ালি করেন না, আখেরাত নিয়ে খামখেয়ালি করবেন না। হ্যাঁ কয় তো বুঝি তো আমরার লেগেই তো কয়, ও কিতা করবো কইলে মানলে তো ভালাই হইতো, ফাঁক না লাভ করে। হ্যাঁ এমনি মাশাআল্লাহ বন খায় বিড়ি খায় গপ মারে, এখনো 10 গ্রামে ফেঁস লাগাইলে উনি 1 নম্বর। হ্যাঁ গপ মারণের ক্ষেত্রে কোনো কমতি নাই, বুঝেন নাই কথাটা? ফালতু কথা বলার ক্ষেত্রে কমতি নাই। আখেরাতের কথা বললে কয় তো বুঝি তো, হ্যাঁ আসলে তো মানলে ভালো হইতো, কিতা করতাম, আসলে এই বয়স নাই, ও এই বয়স নাই, শুধু চা দোয়ানে বিড়ি খানার বয়স হয়ে গেছে, বিড়ির কোনো কি হয় না, বুড়া হয় না। আরে সুবহানাল্লাহ, এটা কি জিনিস আল্লাহ দিল এবারে, কে বুঝাই দিল? মিয়ারে বাঁকা হইয়া গেছে, বাঁকা দেখ বাঁকা হইয়া গেছে, কিন্তু এই জিনিস খাইতে আছে। নাউজুবিল্লাহ। আজকে ছেড়ে দেন, যেই সমস্ত চাচা বাবা এখানে আছেন বিড়ি সিগারেট অভ্যস্ত, আজকে রাতে এখন দোয়া হবে, এই দোয়ার মধ্যে তওবা করেন, মাওলা যা ছেড়ে দিলাম মাওলা, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ছেলের আব্বা তোমাদেরকে বলি, আব্বা নারী দেখা ছেড়ে দাও, বাবা মোবাইল দেখা ছেড়ে দাও। মা বোনদেরকে বলি, মা বেপর্দা হওয়া ছেড়ে দাও, মা দুনিয়া অল্প কয়েকদিন, তোমার আগের কোনো অহংকারী পৃথিবীতে টিকে নাই, তোমার পরের অহংকারীরাও টিকে। এই পৃথিবী ভালো কেউ থাকতে দেয় নাই, মন্দ কেউ থাকতে, এই পৃথিবী ফেরাউন কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী নমরুদ কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী মুসা ইব্রাহিম কেউ থাকতে দেয় নাই। এখানে হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন, এখানে সুখে থাকলেও মরবেন, দুঃখে থাকলেও মরবেন, এখানে অট্টালিকায় থাকলেও মরবেন, ঘুরে ঘরে থাকলেও মরবেন, এখানে চিরদিন হাসলেও মরে যাবেন, চিরদিন কাঁদলেও মরে যাবেন, এখানে সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হলেও মরে যাবেন। এখানে মরতেই হবে, আপনাকে চলে যেতেই হবে, এই সংসার আপনাকে ছাড়তেই হবে, এই মায়া আমাকে আপনাকে ছেড়ে দিতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমরা এই সূরা মুলক, এই সূরার এই আয়াতগুলো আমি পড়ছি, এবার দেখেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ, এটা তরজমা বললেই শেষ, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, একটু শেষ মনোযোগ আসুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই পৃথিবীটার, এই জমিনটা, এই মাটিটা পুরাটা তোমাদের অধীন করে দিয়েছে। আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ। জালুল শব্দের অর্থ হলো তোমাদের ব্যবহারের উপযোগী। আল্লাহ বলেন এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। কেমনে রাখলে মাটি, এটা কি দিয়া কেমনে রাখলে আমাদের ঘর হইতে পারতো, বিল্ডিং, দালান, আমাদের ক্ষেত ফসল, হ্যাঁ এগুলো আমরাও যদি বুঝ করতে দিত আমরা পারতাম। আল্লাহ বলে এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। এমন বানাই নাই যে পানির মতো, তাইলে তোমার মাটি হইল কেমনে। আবার এমন নরম ফোমের মতো বানাই নাই, তাহলে যদি পাও ডাইবা যাইতো তো তুমি দাঁড়াইতা কেমনে। এমন পাথরের মতো শক্ত বানাই নাই, যদি পাথরের মতো শক্তই বানাইতাম তো তোমার ফসল ফলতো কেমনে, তোমার বীজ দানা ভিতরে যাইতো কেমনে, তোমার ভবনের দালান উঠতো কেমনে, তোমার ঘরের পিলার, ঘরের খুঁটি, ঘরের পালা গাঁথতে কেমনে। আল্লাহ বলেন তোমার ঘর, তোমার পরিবার, তোমার আহার, খাদ্য, ফসল, ফুল সবকিছু
যেন সঠিকভাবে হইতে পারে, এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা দিয়েই, উপযোগী করেই এই জমিন আমি তোমার অধীনস্থ করে দিয়েছি। আমি করেছি। আলাম নাজালিল আরদা মিহাদা, আল্লাহ বলে দেখো না বান্দা, নিচের দিকে দেখো, জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? বলে না দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলে বলো না বান্দা, পাহাড়গুলোকে আমি কি পেরেকের মতো তোমাদের জন্য স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের ক্লান্তির পরে দুই চোখের ঘুম আমি কি দেই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে কালো করে ঢেকে দেই নাই আমি কি দেই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনটাকে আলোকিত করে উপার্জনের জন্য আলোকিত পরিবেশ আমি কি করে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা, আলোকিত একটা সূর্য আমি কি তোমাদের জন্য উদিত করি নাই? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ বলে বলো না বান্দা, আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আমি কি জমিন থেকে ক্ষেত ফসল ফুল ফল উৎপন্ন করি নাই? আল্লাহ এবার যদি বলে বান্দা, এত কিছুর বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাবো না? এই নাফরমান, আজকের সারা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, হে নাফরমান, তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, তুই যদি কোনো মায়ের দুধ পান করিস ইমানদারের, আজকে সেজদা দিস বেটা, আজকে সেজদা দিস নাফরমান বেটা। তো বড় বেহায়া, তো বড় নিকৃষ্ট বেহায়া কেমনে হয় বেটা? যে মালিক এত কিছু দিয়ে সাজাইলেন, সে মালিক বলে বান্দা, এত কিছু দিয়ে একটা সেজদাও পাবো না? কথা বলে না? বলো আব্বা বলো, আজকের নওজোয়ান ছেলে তোমরা বলো আব্বা যে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই নাপাক জিন্দেগি নিয়ে মরে যায়। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলে অস্থির দৃশ্য দেখলে শরীর নাপাক হয়। তোমার অজান্তেও বীর্যপাত হয়। মানুষের বীর্যপাত দুই ভাবে হয়, একটা হলো সে বুঝে তার বীর্য বের হয়েছে, আর একটা হলো সে বুঝে না। হারাম দৃশ্য দেখলে, হারাম কল্পনা করিলে, হারাম নারীর সাথে চলাফেরা করিলে তার বীর্যপাত হয়। আর বীর্য হলো গাঢ় নাপাক, যার দ্বারা যা বের হওয়ার পরে গোসল ফরজ হয়, ফরজ গোসল না করলে শেষ পাক হয় না। আমি খোলামেলা বললাম, আমার অনেক ছেলে তোমরা তোমাদের আব্বা বাপ চাচা দাদার সামনে বুঝাবার জন্য বললাম। তাইলে এই নারী, ছবি, নাটক, সিনেমা, অস্থির দৃশ্য দেখলে শরীর থেকে হারাম বীর্যপাত হয় তোমার অজান্তেই। এই নাপাক নাফরমান এই অবস্থায় যদি ঘুমাইলা, আর যদি ঘুম না ভাঙে, আর যদি চোখ না মেলে। আমি পরশু দিনও পত্রিকায় পড়ছি, নির্ভরযোগ্য ম্যাগাজিনে মধ্যে পড়ছি যে আন্তর্জাতিক জরিপ এটা, যে সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন, গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ প্রতি এক বছরে ঘুমের মধ্যেই মারা যায়। কয়েক মিলিয়ন বুঝেন, 1 মিলিয়ন 10 লক্ষকে বলে। 1 মিলিয়ন মানে কয় লাখ? 10 লাখকে বলে 1 মিলিয়ন। কয়েক মিলিয়ন, আপনি 5 মিলিয়ন ধরেন, কত লাখ? আপনি 2 মিলিয়ন ধরেন। এই প্রতি বছর গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। আমার বোন জামাইয়ের এক চাচা, আমিও দেখছি ছোটবেলায়, একবারে জলদ প্রফেসর সাহেব ছিল, কলেজের প্রফেসর ছিলেন, বিশাল ভালো মানুষ ছিল। হ্যাঁ, প্রলজ্জান্ত মানুষ ঘুমাইছে। সকালবেলা আর দরজা খুললে করে ভাঙ্গা দরজা দেখছে, লোকটা ঘুমের মধ্যে কখন মারা গেছে।
কোরআনুল কারীমে আল্লাহ বলছে সূরা জুমারের মধ্যে